মানবতার শিক্ষা কোথায়? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় জন্মগ্রহণ করলেন, ওই সময় মক্কার মানুষটাকে, ওই সময়টাকে কি বলে? আইয়ামে জাহিলিয়াতের জামানা। ঠিক কিনা জোরা বলেন না? ওই সময়টাকে কি বলে? আইয়ামে জাহিলিয়াতের জামানা। তার মানে এত অসভ্য, বর্বর, উশৃঙ্খল, অমানুষদের জামানা। কেমন অমানুষ ছিল? আমার ভাই বইলা গেছে, মায়ের পেট কাইটা বাচ্চা বাইর কইরা দেখতো ছেলে না, নিজের জীবিত সন্তানকে মাটির নিচে জিন্দা দাফন কইরা দিছে, গ্রুপবদ্ধ হয়ে নারীদেরকে দর্শন করছে, ছোটখাটো বিষয় নিয়ে শত শত বছর যুদ্ধ বিগ্রহ কইরা হাজার হাজার মানুষ নিহত হয়ে গেছে। এত অসভ্য, এত বর্বর, এত বড় জানোয়ার, তাদের এই অমানসিক চরিত্রের দিকে তাকাইয়া উম্মতের উলামায়ে কেরাম ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়াতের জামানা বলে আখ্যায়িত করেছেন। এমন অসভ্য বর্বরতার জামানায় আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করলেন। একদিন দুই দিন করে 40 বছরের মাথায় আল্লাহর পয়গম্বরের উপর নতুন এক শিক্ষা ব্যবস্থা নাজিল হয়ে গেল। নতুন এক শিক্ষা ব্যবস্থা নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হেরা গুহার ভিতরে বসা, সর্বপ্রথম নাজিল হলো ইকরা। ইকরা, পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। এই তো নতুন এক শিক্ষা ব্যবস্থা জারি হইতেছে। আল্লাহর পয়গম্বর বলে আমি পড়তে জানি না, মা আনা বিকারিন। তার মানে উম্মতের উলামায়ে কেরাম বলেন, এই যে আল্লাহর পয়গম্বর বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, এই কথার আসল ব্যাখ্যা হলো আমি পড়তে রাজি না। সুবহানাল্লাহ কই না? এই কথার আসল ব্যাখ্যা কি আমি পড়তে রাজি না। কেন? তুমি পড়তে বলবা আর আমি পড়া শুরু কইরা দিব। কেন করব? কারণ দুনিয়াতে পড়ার তো কোনো অভাব নাই, সিলেবাসের কোনো অভাব নাই, বোর্ডের কোনো অভাব নাই। এই জন্য নতুন আর শিক্ষা দুনিয়াতে দরকার নাই। কারণ যত বড় শিক্ষিত হইতেছে, এত বড় জানোয়ার হইতেছে। মক্কার সবচাইতে বড় শিক্ষিত আবু জাহেল, সবচাইতে বড় জানোয়ারও আবু জাহেল। এই কথা জোরে বলেন না কেন? আবু জাহেলের নাম কি? আবু জাহেলের নাম কি? আবুল হাকাম। আবুল হাকাম, তাকে বলা হতো জ্ঞানীদের বাবা। তার মানে সে ছিল সর্বোচ্চ শিক্ষিত আর সবচাইতে রাসূলকে কষ্ট দিছে, সবচাইতে বড় জানোয়ার এই আবু জাহেল। এজন্য আল্লাহর রাসূল বলেন মা আনা বিকারিন, আমি পড়তে রাজি না। পড়তে কইবার কইরা ফেলবো, পড়ার তো কোনো অভাব নাই, এই জন্য এগুলা কইরা জানোয়ার হইছে, আমি আর পড়তে রাজি না। আগে তুমি তোমার পড়ার পরিচয় দাও। এই পড়াটা কার পড়া, কোথা থেকে আসলো, এই পড়াটার মূল উদ্দেশ্য কি, আগে এইটা কও, তারপরে আমি পড়তে রাজি হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই তো জিবরাইল বলে ইকরা, পড়ুন। রাসূল কয় মা আনা বিকারিন, আমি পড়তে রাজি না। এই পড়া কোন পড়া, সিলেবাসটা কার, কে পাঠাইছে, কারিকুলামটা কি, আগে এইটা জানাও। এই জন্যই হযরতে জিবরাইল বলেন বিইসমি রাব্বিকা আল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে আমি আপনাকে পড়তে বলি, আপনি পড়তে চান না, জান আমি পড়ার পরিচয় দিয়া দিলাম। এইটা দুনিয়ার কোনো পড়া না, দুনিয়ার কোনো কারিকুলাম না, শিক্ষা ব্যবস্থা না, এইটা দুনিয়ার কোনো বিজ্ঞানীর আবিষ্কার না, দুনিয়ার কোনো বুদ্ধিজীবীর আবিষ্কার না, দুনিয়ার কোনো সংস্থার আবিষ্কার না, এইটা কার আবিষ্কার? তো হযরতে জিবরাইল বলে আপনারে যে বানাইছে, আমারে যে বানাইছে, এই আসমান জমিন যে বানাইছে, ওই মহান মাওলা, ওই মহান মালিকের দেওয়া নতুন এক শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা কিয়ামত পর্যন্ত গোটা মানব সভ্যতাকে মানুষ বানানোর শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থা কিয়ামত পর্যন্ত গোটা মানব সভ্যতাকে সত্যিকার মানুষ বানানোর শিক্ষা। আল্লাহর পয়গম্বরকে যখন বলে বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার পালনকর্তা রবের নামে আপনি পড়তে থাকুন। 5টা আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর 5টা আয়াত নিয়া এই হেরা গুহা থেকে নাইমা আসছে। লম্বা কথা বলার মতো সময় নাই। 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার
মানুষদেরকে আল্লাহর পয়গম্বর নতুন এই শিক্ষা ব্যবস্থার তালিম দিছে, তাদের কাছে পৌঁছায় দিছে, শিখাইছে। বড় বড় জালেমের অত্যাচারে থাকতে পারে নাই, হিজরত করে মদিনায় চলে গেছে। মদিনায় গিয়া 10 বছর পর্যন্ত মদিনার মানুষদেরকে আল্লাহর কোরআনের এই শিক্ষা আল্লাহর পয়গম্বর দিছে। এই মদিনার 10, মক্কার 13, মদিনার 10, মক্কার 13। মাত্র 23 বছর সময়ের ব্যবধানে মক্কা মদিনার সব চাইতে বর্বর অসভ্য অমানুষগুলো কোরআন হাদিসের শিক্ষা রাসূলের কাছ থেকে গ্রহণ করার পরে তাদের চরিত্র এত পরিবর্তন হয়ে গেছে, চরিত্র এত পরিবর্তন হয়ে গেছে, চরিত্র এত পরিবর্তন হয়ে গেছে। যারা সামান্য সম্পদের লোভে মানুষদেরকে হত্যা করত, কাফেলার সমস্ত মানুষকে হত্যা কইরা সম্পদ ছিনতাই করত, আরে এখন মদিনার রাস্তার পাশে, মক্কার রাস্তার পাশে স্বর্ণের থলি পড়ে আছে, স্বর্ণের থলি পইরা রইছে। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস চইলা যায়, কোন আল্লাহর বান্দা ওই স্বর্ণের দিকে তাকাইয়াও দেখে না। যারা ঘরে ঢুইকা নারীদের ইজ্জত লুণ্ঠন করত, এখন মদিনা থেকে মক্কা পর্যন্ত একজন নারী রাতের অন্ধকারে একা একা সফর করে, দুনিয়ার কোন আল্লাহর বান্দা চক্ষু তুইলা তার দিকে তাকাই না। যারা কন্যা সন্তান হইলে এক সময় জীবন্ত মাটির নিচে গাইরা ফালাইতো, এরা এখন নামাজের সিজদায় পইরা আল্লাহর কাছে কন্যা সন্তান চায়। এত পরিবর্তন, এত পরিবর্তন কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? উম্মতের উলামায়ে কেরাম বলেন একমাত্র শিক্ষার মাধ্যমে, একমাত্র শিক্ষার মাধ্যমে, একমাত্র শিক্ষার মাধ্যমে। ওই শিক্ষা কোন শিক্ষা? দুনিয়ার কোন চান্দি শিলা বুদ্ধিজীবীর শিক্ষা না, দুনিয়ার মন্ত্রণালয়ের শিক্ষা না, হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম এই ঘোড়ার ডিমের শিক্ষা না। শিক্ষা কোনটা? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যেই শিক্ষা সরাসরি লৌহে মাহফুজ তাইকা আরশে আজিম তাইকা আমার আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ তাইকা আসছে রাসূলের মাধ্যমে। ওই শিক্ষা, ওই শিক্ষা পায়া সবচাইতে বড় অসভ্যগুলা, জানোয়ারগুলা, বর্বরগুলা গোটা দুনিয়ার ইতিহাসে সবচাইতে সোনার মানুষ হয়ে গেছে, সবচাইতে সত্যবাদী, আমানতদার, সবচাইতে বিশ্বস্ত, সবচাইতে মানবিক, সবচাইতে সৎ চরিত্রবান হয়ে গেছে। ওই শিক্ষা কোন শিক্ষা? উম্মতের উলামায়ে কেরাম বলেন ওই শিক্ষা হলো একমাত্র কোরআন আর হাদিসের শিক্ষা। ঠিক কিনা জোরে বলেন? এজন্যই বলে সন্তান যদি সত্যিকার মানুষ বানাইতে চায়, কোরআন হাদিসের শিক্ষা ছাড়া বিকল্প কোন রাস্তা এই জোরে কন্যা বিকল্প কোন রাস্তা? আপনারা কি আমার সাথে একমত না দ্বিমত? তাহলে কোরআন হাদিস ছাড়া সত্যিকার মানুষ হওয়া সম্ভব? এই জন্য আমাদের দেশের সবগুলা মন্ত্রী যদি সত্যিকার মানুষ হইতো, তাইলে এরা আমাদের দেশের জন্য কাজ করতো। এই কথা বলেন না কেন? সবগুলো ডাক্তার যদি সত্যিকার মানুষ হইতো, একটা রোগী 2 মিনিট দেখার জন্য 1000 টাকা ভিজিট নিত না। এই কথা বলেন না কেন? ভূমি অফিসের সবগুলা যদি সত্যিকার মানুষ হইতো, এক জমি রেজিস্ট্রি করার লাগি 5 বছর ঘোরা লাগতো না। আমাদের আইনজীবী গুলা সবগুলা যদি মানুষ হইতো, তাহলে একটা ছোটখাটো মামলা নিয়ে জমি বেচা মামলা শেষ করা লাগতো না। তার মানে কি আমাদের সমাজে মানুষ আছে, সত্যিকারের মানুষ নাই। 2 পায়া মানুষ, চরিত্র 4 পায়া জানোয়ারের চাইতেও খারাপ। এই জন্য বলেন তো দেখি, সত্যিকার মানুষ বানাইতে চাই কি চাই না? চাইলে কোরআন হাদিসের শিক্ষা লাগবে। এই জন্যই আল্লাহর পয়গম্বর বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর পয়গম্বর বলেন এ আমার উম্মতেরা, ধর্মীয় শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করা গোটা দুনিয়ার সকল মুসলমানের উপরে, আস্তে কোন, আরো আস্তে কোন, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করা সবার উপরে ফরজ। মানে কি? মনে চাইলে পড়লাম, আরে কথা কয় না। ফরজ মানে কি? মনটা চাইলে পড়লাম, মনটা না চাইলে পড়লাম না। তাহলে ফরজ কি? পড়তেই হবে, পড়তেই হবে, পড়তে আপনি বাধ্য। ফরজ পরিমাণ ইলম অর্জন করতেই হবে, করতে আপনি বাধ্য। আল্লাহ ফরজ করে দিয়েছেন, আল্লাহর পয়গম্বর ফরজ করছে। কেন করছে? এই জন্যই উলামায়ে কেরাম বলেন ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আরে বুদ্ধিমানের কোন কাজ কারণ ছাড়া হয়? কথা বুঝেননি আমার? প্রজ্ঞাবান ব্যক্তির কোন কাজ হিকমত ছাড়া
হয় না। তো সবচাইতে বড় প্রজ্ঞাবান কে? আল্লাহ যেহেতু ফরজ করছে, কোন কারণ ছাড়া ফরজ করে নাই। কারণটা কি? কারণ আল্লাহ জানে এই কোরআন আর হাদিসের শিক্ষা ছাড়া মানুষ হওয়াই সম্ভব না। এজন্য এই ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ। এখন আপনি বলবেন হুজুর, তাইলে কি সবাই মুফতি হবে, মুহাদ্দিস হবে, হাফেজ হবে, মাওলানা হবে, বক্তা হবে, মুফাসসির হবে? আমরা বলি না 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 না, এগুলোর কোনো দরকার নাই। ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ। কতটুকু? উলামায়ে কেরাম বলেন যতটুকু না হইলেই চলে না এতটুকু। সুবহানাল্লাহ কন্যা, যতটুকু না হইলেই চলে না এতটুকু। এতটুকু এখন আমার আপনার জানা দরকার, কতটুকু না হইলেই চলে না। বলেন তো দেখি, আকীদার ইলম অর্জন না করলেই চলে না। এই জন্য আকীদার জরুরত পরিমাণে ইলম অর্জন করতে হবে। আজকে আমাদের সমাজের অবস্থা কি? আকীদার ইলম শিখে নাই ইসলামিক দলের নেতা। এই জন্য গিয়া কয়ে দিছে রোজা আর পূজা এক জিনিস। কথা কোন না কে? জরুরত পরিমাণ আকীদার ইলম শিখে নাই, এই জন্য বড় রাজনৈতিক দলের নেতা মন্দিরে গিয়া এমন করছে। আমার কথা কোন না কে রে ভাই? আমি কেন নাম ধরে কইতাছি? আর এদিন নাম ধরে কওয়া দরকার, ঠিক কিনা জোরে কোন? একটা জাতিকে নেতৃত্ব দিবে মুসলমান হিসাবে আকীদার ইলমের কাছে নাই, কখনো নেতা হওয়ার যোগ্য হতে পারে না। আর নেতা হওয়ার যোগ্যতা এদের নাই। আল্লাহু আকবার। কয়েকটা কি এর আশায় ভোট, কথা কয় না, কয়েকটা ভোটের আশায় মন্দিরে গিয়া কইতেছে আজকে আমার জীবন ধন্য হয়ে গেছে, তোর মারে দেখছি, তোর আম্মারে দেখি আমার কি হয়ে গেছে গা। আরেক নেতাই কি কইছে, কয় মা দুর্গা এবার 10 হাত নিয়ে আসছে। কয়াত? কয়াত? 10 হাত। এই জন্য পতিত স্বৈরাচার একবার কইছিল না, মা দুর্গা গজে চৈরে আসার কারণে আমাদের ফসলে বরকত হইছে। নাউজুবিল্লাহ। নাই দেশটা? আপনারা কি আমার কথা বুঝেন? স্বৈরাচারে কি কইছিল? মা দুর্গা গজে চৈরে আসার কারণে ফসলে বরকত হইছে। মানে নতুন স্বৈরাচারে ইয়া গিয়া কইতাছে মা দুর্গা 10 হাত নিয়ে আসার কারণে অসুর স্বৈরাচারের বিদায় হইছে। এটা জুতা মারা দরকার না? কথা কোন না কেন? জুতা মারার দাম একদা কইলাম না। আল্লাহ আমাদেরকে এসব মূর্খ থেকে হেফাজত করো। আর জোরে কোন আমিন। আমরা এই দেশে শিক্ষিত নেতৃত্ব দেখতে চাই, কোন মূর্খ। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি কি বলছেন? মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত দুশমন ভালো। এই কথা বলেন না কেন? মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত কি ভালো? দুশমন ভালো। কেন? কারণ মূর্খ বন্ধু এর মূর্খতার কারণে তোমার উপকার করতে গিয়ে এমন ক্ষতি করব যেটা তোমার দুশমনের দ্বারাও সম্ভব না। বুঝেননি আপনার কথা আমার? আল্লাহ সব মূর্খ থেকে জাতিকে হেফাজত করুন। আপনারা রাগ আর একটু কইতাম না শেষ? আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ। কতটুকু? বলেন আমার সাথে, বলেন যতটুকু না হইলেই চলে না এতটুকু। ঠিক কিনা জোরে বলেন না কেন? এখন জানা দরকার কতটুকু না হইলেই চলে না। চলেন আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলেন তো দেখি, একজন ইমানদার ইমান টিকায় রাখতে গেলে নামাজের দরকার আছে না নাই? কারণ নামাজ ছাড়া ইমান টিকা থাকে না। আল্লাহর পয়গম্বর বলেন ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর পয়গম্বর বলেন যে নামাজ ধরলো সে তার ঈমান মজবুত করলো। ওয়ামান তারাকাহা, যে নামাজ ছাইরা দিল, ফাকাদ হাদামাদ্দিন, সে তার ঈমান ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। জোরে বলেন না? তার মানে বোঝা যায় ঈমানদার ঈমান টিকায় রাখতে গেলে নামাজের দরকার। এখন আপনাকে আমি জিজ্ঞেস করি, বলেন তো ঈমান টিকাইতে গেলে নামাজের দরকার, জান্নাত পাইতে গেলে ঈমানের দরকার। ভালো করে মুখস্থ করেন। কোন জান্নাত পাইতে গেলে
ইমানের দরকার, ইমান টিকাইতে গেলে নামাজের দরকার, নামাজ টিকাইতে গেলে ফরজ আদায় করা দরকার। কারণ নামাজে যদি ফরজ আদায় না করেন তাইলে নামাজ হবে না। ইচ্ছাই অনিচ্ছায় ফরজ যেইভাবেই ছুটুক না কেন নামাজ হবে না। কাবাতে দাঁড়ায়া নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। এজন্যই নামাজ বানাইতে গেলে ফরজ আদায় করা দরকার। লম্বা কথা বলার সময় নাই, চলেন আমরা দুই একটা নিয়ে কথা বলি। বলেন তো নামাজের বাহিরে কয়টা ফরজ আছে? এর ভিতরে একটা হলো শরীর পাক, কাপড় পাক, শরীর পাক, কাপড় পাক। এখন বলেন তো শরীর পাক করা ফরজ। শরীর পাক করব কয় জিনিস দিয়া? বলে দুই জিনিসের মাধ্যমে, ওযু না থাকলে ওযুর মাধ্যমে, গোসল না থাকলে গোসলের মাধ্যমে। এখন আমি আপনি যদি ওযু কইরা শরীর পাক করতে চাই, গোসল কইরা শরীর পাক করতে চাই, তাহলে ওযু গোসলের ভিতরেও কিছু ফরজ আর জোরে কয়টা? আমার ওয়াজ শেষ, এখন ক্লাস চলতেছে। কি চলতেছে কোন ক্লাস? এখন একদিন মস্ত করবেন, ওয়াজ শেষ। আল্লাহু আকবার। তাহলে ওযু গোসলের ভিতরেও কিছু ফরজ আছে না নাই? এখন বলেন তো দেখি, কোন আল্লাহর বান্দা সে যদি ওযু গোসল না জানে, ফরজ না জানে, তাইলে কিয়ামত পর্যন্ত যদি দিঘির ভিতরে ডুব দিয়া তাহে, দিঘি চিনেননি? নদী চিনেন? আপনি গোর এলাকার তো আবার নদী নাই। আল্লাহ আল্লাহু আকবার। আরে আমি পার দেখে আইছি। এই হুজুরের মসজিদটা একবারে পারো না, তাহলে আমি পারটা চিনি। আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, বলেন তো দেখি, এই জন্য উলামায়ে কেরাম বলেন ঈমান বাঁচাইতে গেলে কি লাগবে? জান্নাত পাইতে গেলে ঈমান লাগবে, ঈমান বাঁচাইতে গেলে নামাজ লাগবে, নামাজ বাঁচাইতে গেলে ওযু গোসল লাগবে, ওযু গোসল বাঁচাইতে গেলে ওযু আর গোসলের ফরজ জানা লাগবে। চলেন আমরা অন্যদিকে যাই। নামাজের ভিতরে একটা ফরজ আছে, কেরাত পড়া। কি পড়া? জোরে কয় না রে। কেরাত পড়া মানে কি? কুরআন থেকে কিছু তিলাওয়াত করা, কুরআন থেকে কিছু অংশ তিলাওয়াত করা, এইটা ফরজ। তিলাওয়াত না করলে নামাজ হবে না। তিলাওয়াত যদি শুদ্ধ না হয়, নামাজ ভঙ্গের এক নম্বরের কারণ হইতেছে নামাজে অশুদ্ধ পড়া। এখন আমি আপনাকে গ্যারান্টি দিয়া বলি, এই এলাকার শতকরা শতভাগ নামাজির পড়া অশুদ্ধ। উলামায়ে কেরামের মাদ্রাসার ছাত্র ছাড়া আর আমরা আম পাবলিক যেদি আছি, আমাগোর পড়া শুনলে মাঝে মাঝে যে ফেরেশতা যে হে ডরায়া যায়, চিন্তায় পড়া যায় যে কইলোটা কি। আরে কথা কয় না? ফেরেশতা এটা বইয়ে বইয়ে চিন্তা করতেছে যে গাদাই কইলো তো, কইলোটা কি? এটা লিখতাম কই? এটা কি সব লিখতাম না গুনাত নিয়ে লিখতাম? এ কি কইছে এটাই তো বুঝছে না। কথা কয় না লোকগুলো? আপনারা আমার কথা বুঝেননি? তাহলে হেজে নামাজ পড়তে পড়তে কপালটারে কালা বানায় আসছে, পাউডির ভিতরে ঠোয়া ফালাইয়া দিছে। এটা যদি সেজদা মাইরা কব্বর হোগা ঢুকা জায়গা, এর একক তো নামাজ হইছে। কেন হইছে না? কারণ তার পড়া কিনা। আরে কথা কয় না? এই জন্য কেরাত পড়া ফরজ। উম্মতের উলামায়ে কেরাম বলেন নামাজ বানাইতে গেলে কেরাত পড়া ফরজ লাগবেই লাগবে। এই জন্য গোটা দুনিয়ার সকল ইমানদারের জন্য সূরাতুল ফাতিহা সহ অন্তত 5টা সূরা সহি শুদ্ধভাবে মুখস্থ করা দুনিয়ার প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। অন্তত 5টা সূরা সূরাতুল ফাতিহা সহ মুখস্থ করা সহি শুদ্ধভাবে 5টা সূরা মুখস্থ করা ফরজ। এখন আমি যদি এইখান থেকে একজনটা দাঁড় করায়া জিগাই, বাবাজি কোন তো দেখি সূরাতুল ফাতিহাটা, কাঁপতে কাঁপতে পারতো না, মাটি লইয়া ডাইবা যাইতো গা। কথা কন না কেন? আর পারা তো যাইবই, কিন্তু আপনার পড়া শুনলে পরে জিব্রাইলও ডরাইবো, জিব্রাইলও চিন্তা করবো যে আমি আসমান থেকে আনলাম কি আর কি কইলোটা কি। ঠিক না? ঠিক জোরে কর না। আমি কি আপনাদের দিলে কষ্ট দিচ্ছি না বাস্তবতা বলতেছি? এগুলা বলা দরকার আছে না নাই? আমি কিন্তু কিচ্ছা কম পারি না। আমি যদি কিচ্ছা করে টান মারি, আপনিও কানবেন আমিও কানবো, কিন্তু কিচ্ছা করে লাভ আছে? আরে কথা কয় না? এই জরুরি কথাগুলা বলার মানুষ সমাজে খুব কম। এই জন্য জরুরি কথাগুলা আমাদের বলা দরকার। আল্লাহু আকবার। তাহলে বলেন জান্নাত পাইতে গেলে ঈমান লাগবে,
ইমান বাঁচাইতে গেলে আরে কথা কয় না, নামাজ বাঁচাইতে গেলে কেরাত লাগবো, এই জন্য 5টা সূরা মুখস্থ করা ফরজ। এখন বলেন তো দেখি, নামাজের বাহিরে ফরজ আছে, শরীর পাক করা দড়ি মাধ্যমে, ওযু আর গোসলের মাধ্যমে। এই ওযু গোসল করতে গেলেও ভিতরে কিছু ফরজ আছে, এগুলো জানতে হবে। উম্মতের উলামায়ে কেরাম বলেন এই নামাজের ভিতরে তাশাহুদ পড়া ওয়াজিব, তাশাহুদ জানতে হবে, দোয়ায়ে মাসুরা পড়া সুন্নাহ, এইটা জানতে হবে, দুরূদ শরীফ লাগবে, দোয়ায়ে কুনুত লাগবে, রুকু সাজদার তাসবিহাত গুলা লাগবে। এই নামাজ বানাইতে গেলে ওযুর ফরজ সুন্নাত ওয়াজিব গুলা জানা লাগবে, গোসলের ফরজ সুন্নাত ওয়াজিব গুলো জানা লাগবে, নামাজ ভঙ্গের কারণ জানা লাগবে, ওযু গোসল ভঙ্গের কারণগুলো জানা লাগবে। এই সব বিষয়গুলো মুসলমানদের জন্য শিক্ষা করা ফরজ, শিক্ষা করা ফরজ। আমার বক্তব্য শেষ, সর্বশেষ কথা আপনাদেরকে বইলা যায়, আজকে আমাদের সমাজের অবস্থা কি, আমাদের সমাজের অবস্থা কি? আজকে এই ফরজগুলো আমরা জানি না, এইটা আমাদের দায়িত্ব ছিল, আমরা আমাদের দায়িত্ব জানি না, আমরা আমাদের দায়িত্ব পালন করা জানি না। এই জরুরত পরিমাণ ধর্মীয় ইলম শিক্ষা করতে হবে, এইটা ফরজ। কার উপরে ফরজ জানা দরকার আছে না? আরে জোরে কোন না কেন, জানা দরকার আছে। শেষ কথা, শরিয়াতের মূল নীতি হলো একজন মুসলমানের সন্তানের উপরে শরিয়াতের ফরজ বিধান ফরজ হবে কখন? কয় বালেগ হওয়ার পরে। আর কথা কয় না, নাবালেগের উপরে রোজা ফরজ, নাবালেগের উপরে নামাজ ফরজ, কোটি টাকার মালিক নাবালেগ যাকাত দিতে হবে। আরে কথা কন না, হজ করতে হবে। তার মানে বোঝা যায় কি নাবালেগের উপরে কোনো কিছু ফরজ হয় না, কিন্তু ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ। এইটা কার উপরে ফরজ? এই 2-1 মিনিটে এইটা ভালো কইরা বুঝেন। উম্মতের উলামায়ে কেরাম বলেন এই ইলমে দ্বীন শিক্ষা করা কার উপরে ফরজ? চলেন আপনাকে জিজ্ঞেস করি, সন্তান নাবালেগ অবস্থায় তার উপর কোনো কিছুই ফরজ হয় না। আপনার নাবালেগ সন্তান রাতের বেলায় ঘুমাইছে, গভীর রজনীতে আলামাতুল বুলুগ প্রকাশ হয়ে গেছে, বালেগ হওয়ার আলামত প্রকাশ পাইছে, তার মানে সন্তান বালেগ হয়ে গেছে। হইতে পারে কি পারে না? রাত 3টার সময় সন্তান বালেগ হয়েছে, 4টা 5টা 6টার সময় ফজরের নামাজ, বলেন না কথা বলেন, 6টার সময় ফজরের নামাজ। এখন আপনার যে নাবালেগ সন্তানটা রাতের 3টায় বালেগ হয়ে গেছে, 6টায় ফজরের নামাজ, এই নামাজ আদায় করাটা এই সন্তানের উপরে ফরজ, এই সন্তানের উপরে ফরজ। এখন আপনার এই সন্তানটা যদি ফজরের নামাজ আদায় করতে চায়, তাহলে তার কি কি জানা লাগবে? 1 নাম্বার, তার গোসলের ফরজ জানা লাগবে, ওয়াজিব জানা লাগবে, সুন্নাত জানা লাগবে, ওযুর মাসলা মাসাইল শিখতে হবে। এই সন্তানের অন্তত 5টা সূরা মুখস্থ হওয়া লাগবে, তাশাহুদ লাগবে, দুরূদ শরীফ লাগবে, দোয়ায়ে কুনুত লাগবে, দোয়ায়ে মাসুরা লাগবে, নামাজের টোটাল তাসবিহাত গুলো জানা লাগবে, ওযু গোসলের ফরজ জানা লাগবে। রাত 3টায় বালেগ হইছে, হাতে সময় আছে মাত্র 3 ঘন্টা। আমি আপনার কাছে জিজ্ঞেস করি, বলেন তো দেখি, এই 3 ঘন্টা সময়ে কোনো আলেমের কাছে গিয়া এত লম্বা সিলেবাস আপনার সন্তানের জন্য মুখস্থ করা, আয়ত্ত করা সম্ভব? আইজরা বলেন সম্ভব। তার মানে বোঝা যায় কি জরুরত পরিমাণ ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ। কার উপরে ফরজ? কার উপরে ফরজ? উম্মতের উলামায়ে কেরাম বলেন নাবালেগের উপরে শরিয়াতের কোনো বিধান ফরজ হয় না, কিন্তু নাবালেগ বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে তার উপর শরিয়াতের যেই বিধানগুলো ফরজ হয়ে যায়, ফরজ হয়ে যায়। এই সন্তান যেন এই বিধানগুলো সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে পালন করতে পারে, আদায় করতে পারে, এই জন্য তার যা যা জানা দরকার, যা যা শেখা দরকার, যা যা মুখস্থ করা দরকার, এই সব বিষয়গুলো নাবালেগ অবস্থায় তাকে শিক্ষা করানো, মুখস্থ করানো দুনিয়ার প্রত্যেকটা মা বাবার উপরে ফরজ। এইটা দুনিয়ার প্রত্যেকটা মা বাবার দায়িত্ব, মা বাবার উপরে ফরজ। আজকে আমরা শতভাগ গার্ডিয়ান আমাদের এই দায়িত্বের কথা জানি না। এই কথা বলেন না কেন? আমরা শতভাগ গার্ডিয়ান, আমাদের বাপেরাও এই দায়িত্ব পালন করে নাই, আমরাও করি না। এই জন্য আমার সন্তান, বলেন তো দেখি, সন্তান রাতের বেলায় বালেগ হইছে,
আমি তারা গোসলের ফরজ পদ্ধতি শিক্ষা দেই নাই। বাথরুমে গিয়া ঢুকছে, বড় ভাই সিঙ্গাপুর থেকে 2 কেজি ওজনের সাবান পাঠাইছেন, এটারে ফজর পর্যন্ত ডইল্লা সাবান শেষ করে সুবা সিরা শরীরে লাল টমেটোর মতো বানাই আসছে, কিন্তু ফরজ আদায় করছে না। এটা ডইল্লা মইল্লা কি পবিত্র হইছে? জোরে কয় না। এটা পরিষ্কার হইছে কিন্তু পবিত্র হইতে পারে নাই। পবিত্র হইতে গেলে ফরজ আদায় করার দরকার আছে না নাই? এই জন্য বলে এই ফরজ শিখাবে কে? কয় তার মা আর বাবা, তার মা আর বাবা। আজকে আমাদের সমাজের অবস্থা কি? এই ফরজ দায়িত্ব আমরা পালন করি না। কথা কিন্তু শেষ। আপনারা আছেন না গেছেন গা? আচ্ছা, আছেন না গেছেন? আচ্ছা, আর 2-3 মিনিট না? আল্লাহু আকবার। আজকে আমরা এই দায়িত্ব পালন আর কথা কয় না, করি না। শতকরা শতভাগ মুসলমান আজকে এই দায়িত্বকে দায়িত্ব মনে করি না। আপনার কলিজার টুকরা সন্তান বালেগ হয়েছে, গোসলের ফরজ শিখাই না, এই সন্তান নাপাক শরীর নিয়ে ঘুরতেছে, সারা সপ্তাহে নামাজ পড়ে না, শুক্রবার জুমার নামাজের জন্য আল্লাহর ঘর মসজিদে গেছে, সন্তানের শরীর আর কথা কয় না। আমি আপনি আমার আপনার দায়িত্ব পালন না করার কারণে আমার আপনার সন্তান আল্লাহর ঘর মসজিদে গিয়া বসা, সন্তানের শরীর না পাক এই মাঠে এই মুহূর্তে বৈশা বৈশা আমার বয়ান শুনতেছে। যুবক গোসলের ফরজ জানে না, আদায়ের পদ্ধতি জানে না, ডইল্লা মইল্লা পরিষ্কার হইয়া বাইর হইছে, নাপাক শরীর নিয়ে আওয়াজ মাহফিলে বৈশা রইছে, নাপাক শরীর নিয়া মাদ্রাসায় যাইতেছে, নাপাক শরীর নিয়া গুরুস্থানে যাইতেছে। আরে কপাল পোড়া মা আর বাবা, মা আর বাবা মইরা গেছে, সন্তান জানাজার কাতারে দাঁড়ায় রইছে, মা আর বাবার জানাজার কাতারে দাঁড়ায় রইছে, সন্তানের শরীর নাপাক। ঠিক কিনা জোরে বলেন না কেন? এমন কপাল পোড়া মার বাবা সন্তানকে বিশাল ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, পাইলট বানায় ফেলাইছে, গোসলের ফরজ শিক্ষা দেয় নাই। এই সন্তান মা বাবার জানাজা পড়ছে, নাপাক শরীর নিয়া কবরের পাশে গিয়া দাঁড়াইছে, তো চাচাই ধমক মারছে, তোর আম্মার লাশ তুই কবরে নাম। সন্তান লাফ মাইরা কবরে নেমা 2 হাত বাড়ায়া নিজের মায়ের লাশ নিজের হাতে কবরে রাখতেছে, সন্তানের শরীর নাপাক। কথা বলেন না কেন? একমাত্র কারণ কি? আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর প্রদত্ত ফরজ বিধান, আমাদের দায়িত্ব আমরা পালন করি। এখন বলেন তো, আমার আপনার দায়িত্ব পালন না করার কারণে যে সন্তান নাপাক শরীর নিয়ে জিন্দেগি কাটাইতেছে, এইটা আমার বন্ধু হইতো নাতে কি হইব? এইটা আমার দুশ্মন হইতো নাতে কি হইব? আর ঠিক কিনা জোরে বলেন না কেন? এইটা নিশ্চিত ভাবেই আমার দুশ্মন হবে। এই জন্য সন্তানকে বন্ধু বানাইতে চাইলে জরুরত পরিমাণ ধর্মীয় শিক্ষা দেওয়া দরকার। আর এই মহান উদ্যোগ সামনে নিয়ে আপনাদের এই সয়ানীপাড়া রিয়াজুল জান্নাহ নুরানি মাদ্রাসা, এই নুরানি মাদ্রাসা, এইখানে বড় আলেম মুফতি মুহাদ্দিস মুফাসসির বানানো আমাদের উদ্দেশ্য না। এই নুরানি মাদ্রাসার একমাত্র উদ্দেশ্য হলো মুসলমানের বাচ্চাকে সত্যিকার মানুষ বানানো, সত্যিকার মানুষ বানানো। এইখানে 4 বছর পূর্বে নার্সারি 1, 2, 3 এই পর্যন্তই তো, আর কথা কয় না, এই পর্যন্তই তো। এই নার্সারি 1, 2, 3 এই 4টা বছর যদি আমাদের নুরানির ভিতর পড়ে, তাহলে এই সন্তানটা একেবারে সহিহ শুদ্ধভাবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াতের যোগ্য হবে। মামুল বিহি সূরাগুলো, সূরা ইয়াসিন, ওয়াকিয়া, আর রহমান, এই বড় বড় সূরাগুলো মুখস্থ করবে, 30 নম্বর পারা মুখস্থ করবে। এই সন্তানটা ওযু গোসলের যাবতীয় মাসআলা মাসাইল আমাদের মাদ্রাসার ভিতরে শিখবে। কয় হুজুর শুধু কি এইগুলাই শিখবে? না 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 না, অন্তত 60 থেকে 65টা হাদিস মুখস্থ করবে, আল্লাহর 99টা নাম মুখস্থ করবে। আমার আপনার সন্তানটা মাত্র 4 বছরে দৈনন্দিন প্রয়োজনীয় 60টা দোয়া এখানে মুখস্থ করবে। আমার আপনার সন্তানটা শুধুমাত্র এগুলোই মুখস্থ করবে না, পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ভূগোল, সাধারণ জ্ঞান, এই সব বিষয়গুলো এইটার পাশাপাশি মুখস্থ করবে। আপনার সন্তানটাকে এইখান থেকে 3য় শ্রেণী পর্যন্ত পড়ায়া এইটার স্কুলে নিয়ে যান, যেইখানে মনে চায় ওইখানে নিয়ে যান, যা মনে চায় তা বানান। এইটাকে ডাক্তার বানাবেন। নুরানির ছাত্র হওয়ার কারণে এইটা ডাক্তার হবে, শিক্ষিত হবে, মানবিক মানুষ হবে, গলা কাইটা রোগীর কাছ থেকে টাকা নেবে না। নুরানিতে পড়ায়া এইটাকে স্কুলে দিয়া ইঞ্জিনিয়ার বানাবেন, এইটা রোডের বদলে বাঁশ ঢুকাবে না। নুরানিতে পড়ায়া এইটা এমপি মন্ত্রী হবে, দেশের টাকা
টাকা পাচার কইরা বিদেশে পাঠাবে না, নুরানি মাদ্রাসায় পড়া আপনার সন্তানটাকে যা মনে সায়েন্টিস্ট বানাবেন, এইটা মানুষ হত্যা করার জন্য পারমাণবিক বোমা বানাবে না। কেন 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 কেন? আল্লাহর দেওয়া ফরজ বিধান পালন করার কারণে ওইটার রহমত আর বরকতে আপনার সন্তানটা সত্যিকারের মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে বলেন তো এই নুরানি মাদ্রাসাগুলো আমাদের এলাকায় দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? শেষ কথা আমি হুজুরকে দিয়ে উদাহরণ দেই। দেখেন, ধরেন হুজুর সাধারণ পাবলিক মানুষ, আজকে বয়ানের পরে হুজুর যদি আমার হাতটা ধরে বলে যে বাবা রে অথবা বাইরে, আমার বংশের ভিতরে কোনো আলেম নাই, আমি যদি মইরা যাই তুমি যদি শুনো তাহলে আমার জানাজাটা তুমি পড়াইও, এইরকম কথা বলে কি বলে না? আরে কথা কয় না? আল্লাহ না করুক হুজুর এমন একদিন মারা গেছেন যেদিন আমার মাহফিল হইছে এই ফেনী অথবা নোয়াখালী, আমি শুনছি, আমি আইসিউ হুজুরের জানাজা আসরের পরে আমার বয়ান হে নেই আসার পরে আমি হুন্না ওয়াদা রক্ষার জন্য আইলাম, আপনাদেরকে নিয়ে কাতারে দাঁড়ায়াও গেলাম, আল্লাহু আকবার বইলা হাতটা বাইরেও ফালাইলাম, আল্লাহর নামে শপথ দিয়া আমানতদারিতার সাথে বলেন তো দেখি, আমি যত বড় ফিসাবি হই আমার মন ডাকি নামাজে আছে? কথা কয় না লোক? আমার মন ডাকি নামাজে আছে? আমার মন গেছে গা কোন সময় আমি জামু, কারণ সময় মতো না যাইতালে আমার 20,000 নাই। কথা কয় না লোকগুলা? আমার মন গেছে কখন আমি যাব, কিভাবে যাব, কখন গিয়া পৌঁছাবো, এই বেটার জানা ফানা যায়, এটা আমার দেখার সময় আছে, আমার মন আছে রাস্তার ভিতরে। কিন্তু ঠিক এই জায়গাটায় যদি আমি না দাঁড়ায়া উনার কলিজার টুকরা সন্তানটা দাঁড়ায়, উনার নিজের নাতিটা দাঁড়ায় যায়, সন্তান বাবার লাশ সামনে নিয়া আল্লাহু আকবার বইলা যখন দুইটা হাত বাঁধবে নামাজের ভিতর দাঁড়ায়া দোয়া পড়তে থাকবে, বাবার সারা জিন্দেগীর আদরের কথা অবদানের কথা সন্তানের মনে হতে থাকবে, সন্তানের এক একটা দোয়া কলিজা ফাইটা বের হতে থাকবে। উম্মতের উলামায়ে কেরাম বলেন ওই মুহূর্তের কলিজা ফাটা কান্নার এক ফোঁটা পানি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, হইতে পারে আল্লাহ তাআলা গুনাহগার বাবার 80 বছরের গুনাহ ক্ষমা কইরা ওই গুনাহগার বাবার জন্য জান্নাতের ফয়সালা করে দিতে পারে। এই জন্য আমাদের এই মাদ্রাসা বড় আলেম বানানোর মাদ্রাসা না, আমাদের এই মাদ্রাসা বাবার জানাজার ইমাম বানানোর মাদ্রাসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের এই মাদ্রাসায় আমরা কিচ্ছু শিখাই আর না শিখাই, 4 বছর পড়ার পরে একজন সন্তান যেন নিজের বাবার দাদার জানাজা, নিজের মায়ের নিজের দাদির জানাজাটা ইমাম হয়ে পড়াইতে পারে। এটা ডাক্তার হবে আপনার জানাজার ইমাম হবে, ইঞ্জিনিয়ার হবে আপনার জানাজার ইমাম হবে, এইটা সায়েন্টিস্ট হবে আপনার জানাজার ইমাম হবে। সুতরাং এইরকম দ্বীনি প্রতিষ্ঠান আমাদের মহল্লায় দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমরা এই মাদ্রাসার পক্ষে আছি না নাই? কে কে আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।